الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠতম দিন, শ্রেষ্ঠতম স্থান বাইতুর রহমান জামে মসজিদ অ্যান্ড ইসলামিক কমপ্লেক্স সেন্টার, মির্জাপুর বাজার, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, সামান্য কিছু দিনী ভাইকে এই মসজিদে আসার জন্য সুযোগ দান করেছেন। সেই আল্লাহর দরবারে আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আবারও আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি, এখনো বিভিন্ন মানুষ বাজারে ব্যস্ত আছে, তার মধ্য থেকে আল্লাহ আপনাদেরকে চয়ন করে এই মসজিদে আসার তৌফিক দান করেছেন, আবারও আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় আল্লাহর উপর ভরসা, আত-তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা। এই শিরোনামে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আমি আপনাদের সামনে আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লি কিরাম, আত-তাওয়াক্কুল আলাল্লাহ, আত-তাওয়াক্কুল নির্ভর করা, ভরসা করা, কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে ভরসা করতে হবে আপনাকে আমাকে। এই শিরোনামে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি আপনি আমি আত-তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করি, তাহলে আপনার আমার যে যাবতীয় সমস্যা, আপনার আমার যে যাবতীয় সমস্যা সব কিছুর সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।
সম্মানিত মুসল্লি কেরাম, দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো খুতবা পেশ করতেন, তিনি বিশেষ করে খুতবাতুল হাজা, আমি আপনাদের সামনে জুমার খুতবার শুরুতেই পরপর যে 3টে আয়াত পাঠ করছিলাম, আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো খুতবা দিতেন তখনই মানুষকে আল্লাহর ভয়, তিনি মানুষকে এই ভয় ভীতির উপর নসিহা করতেন। আল্লাহ পাক যেটা সূরাতুন নিসার 1 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানব জাতি, তোমরা সেই আল্লাহকে ভয় করো, তোমরা সেই আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন। সেই আল্লাহকে আপনাকে আমাকে ভয় করতে হবে, এবং সেই আল্লাহ যিনি এক আত্মা থেকে মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং তার পাজরার হাড় থেকে তার স্ত্রী বা আর হাওয়াকে সৃষ্টি করেছেন, এবং উভয়ের মাধ্যমে আল্লাহ পাক এই নর নারীর মাধ্যমে বহু নর নারী আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সেই আল্লাহকে আপনাকে আমাকে ভয় করতে হবে, এক আল্লাহকে ভয় করতে হবে। সম্মানিত মুসল্লি কিরাম, তারপর আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ পাক ঈমানদার ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করবে? যথার্থ ভয় করো, ভয় করার মতো ভয় করতে হবে আপনাকে আমাকে। যদি আমরা আল্লাহকে ভয় করি, যদি আমরা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করি, তাহলে আপনার আমার দ্বারা অন্যায় কাজ সংগঠিত হবে না। সম্মানিত মুসল্লি কিরাম, আল্লাহ পাক বলছেন যে যথার্থভাবে ভয় করতে হবে, এবং প্রকৃত মুসলিম না হয়ে যদি আপনি আমি মৃত্যুবরণ করি, তাহলে আপনার আমার থাকার জায়গা হবে জাহান্নাম। এই জন্য প্রকৃত মুসলিম হয়ে আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে। তারপরে আল্লাহ পাক সূরা আহজাবের ৭০ এবং ৭১ নম্বর আয়াতেও বলছেন, ঈমানদারদেরকে ডাক দিয়ে, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তবে হক কথাটা মানুষের সামনে কি করে দাও, বলে দাও। যেটা হক, যেটা সমাজে হক, সেটাই আপনাকে বলতে হবে। যখন হক কথা বলতে যাবেন, তখন সমাজে কি আসবে, বাধা বিপত্তি আপনার উপরে চলে আসবে। কিন্তু সেই ভয়ে যদি আপনি হক যদি গোপন ডাকেন, তাহলে আল্লাহর সঙ্গে যে আল্লাহ যে বলছেন যে তোমরা সেই আল্লাহকে ভয় করো, এবং মানুষের সামনে যেটা হক সেটাই আপনাকে আমাকে প্রকাশ করতে হবে। সম্মানিত মুসল্লি কিরাম, দেখুন আল্লাহর প্রতি ভরসা, যে অনেকেই আমরা কি করি, আল্লাহর প্রতি ভরসা বলে আমরা বিভিন্নভাবে কাজ করি না, আমরা নিজেরা চেষ্টা করি না, কিন্তু এটা ইসলামী শরীয়তের দৃষ্টিতে এটা আল্লাহর প্রতি ভরসা নয়। আপনাকে চেষ্টা করতে হবে, কাজ করতে হবে। যদি আপনি কাজ না করে মসজিদের এক কর্নারে শুধু বসে থাকেন, আল্লাহ ভরসা করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, তাহলে হবে না। আপনাকে আল্লাহর উপরে পূর্ণ ভরসা করতে হবে, এবং সেই প্রচেষ্টা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আপনাকে কাজ করতে হবে, না কাজ করে শুধুমাত্র আল্লাহ ভরসা করে বসে থাকলে হবে না। এজন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে, কাজ করতে হবে। দেখুন সূরা তালাকের 2 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করে বলছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, আপনি আমি যদি আল্লাহকে ভয় করি, আল্লাহর উপরে যদি আমরা ভরসা করি, আপনার আমার যাবতীয় যে সমস্যা আছে সবগুলো কি করে দেবে, আল্লাহ সমাধানের সহজ পথ বের করে দেবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সম্মানিত মুসল্লি কিরাম, আজকে দেখুন ইয়াউমুল জুমার দিন, আজকে একটা জুমার দিন, তারপরেও আমরা শত ব্যস্ততা। কিভাবে ব্যস্ত আছি আজকে দেখেন, আপনার পরিবারের জন্য সকাল থেকে সন্ধ্যা অবধি আপনি কি করছেন, পরিশ্রম করছেন। কার জন্য? আপনার পরিবারের জন্য, আপনার জীবিকা নির্বাহ করছেন। কিন্তু আপনি যদি তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে যদি ভরসা করেন, আল্লাহর উপরে যদি ভরসা করেন, এই রিজিকের ব্যবস্থা কে করে দেবেন? আল্লাহ। আল্লাহ বলছেন ওয়ারযুকহু মিন হাইসু, আল্লাহ পাক তাকে এমন রিজিক প্রদান করবেন, লা ইয়াহতাসিবু ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ
ফাহুয়া হাসবুহু, আপনি যদি আল্লাহর উপরে ভরসা করেন তাহলে আল্লাহ আপনাকে এমন রিজিক প্রদান করবেন যেটা আপনার কল্পনাতেও নেই, যেটা আপনার কল্পনাতেও নেই। কিন্তু আজকে দেখেন, আমরা জুমার সালাত আযান হয়েছে তারপরেও আমরা গাফেল, তারপরেও দেখেন বাজারে কাজ করছে। সে জুমার দিন, একটা জুমার দিন ইয়াউমুল ঈদ, যেটা গরিবদের জন্য ইয়াউমুল ঈদ বলা হয়েছে, জুমার দিন যে আগে ভাগে মসজিদে আসবে, অথচ সৌদি আরবের চিত্র সম্পূর্ণ ভিন্ন। আলহামদুলিল্লাহ, আমি 6টি বছর মদিনাতে কাটিয়েছি। আলহামদুলিল্লাহ, সৌদি আরবের চিত্র একেবারেই ভিন্ন। সকাল ফজরের সালাত পর থেকেই তারা মসজিদে লাইন ধরেছে, মসজিদের সামনের কাতারে সালা পড়ার জন্য তারা প্রতিযোগিতায় লিপ্ত। আল্লাহু আকবার। যদি 10টার পরে যান মসজিদে, মেইন মসজিদে আর ঢুকতে পারবেন না, সবগুলো লক করে দিয়েছে। একটা অনলাইনের যুগ, সব সেক্টরে কানায় কানায় পরিপূর্ণ দেখা যাচ্ছে। এই সেক্টরে এইটুক পূর্ব দিকে একটু ফাঁকা আছে, পশ্চিম দিকে একটু ফাঁকা আছে, এইভাবে মসজিদে নববী ভরে যায় সকাল 10টার আগেই। তারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, এই জন্যই তাদের রিজিকে এত বারাকা। তারা শিরক বিদআত করে না, তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করে, আল্লাহর উপরে ভরসা করে, এই জন্যই তো তাদের বারাকা, এত বারাকা। সম্মানিত মুসল্লি কেরাম, কিন্তু আজকে আমাদের সমাজের মুসলিমদের প্রায় মসজিদে আমাদের একই অবস্থা। আল্লাহকে আমরা বেশি বেশি স্মরণ করি না। আজকে আমরা রিজিকের মালিক আল্লাহকে মনে করি না। যদি মনে করতাম, আজকে এই মসজিদে নয়, পুরো বাংলাদেশের প্রতিটা মসজিদে কানাই কানাই পরিপূর্ণ হয়ে যেত। সম্মানিত মুসল্লি কেরাম, তাহলে আল্লাহর প্রতি যদি আমি ভরসা করি, তাওয়াক্কুল করি, দেখেন আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, যেটা আল্লাহ ওয়াদা করেছেন সেটা আল্লাহ পূরণ করবেনই। আপনাকে আল্লাহ রিজিক দেবেনই যদি আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন এবং সেই অনুযায়ী যদি আপনি চেষ্টা করেন। যখন সালাত শেষ হয়েছে, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ বলছেন সূরা জুমার 10 নম্বর আয়াতে, সালাত শেষ আর মসজিদে বসে থাকা যাবে না, আর মসজিদে বসে থাকা যাবে না। সালাত শেষ আপনি রিজিকের তালাশ করুন, চলে যান। আল্লাহর ফদল, দুনিয়াতে আপনি অনেক বিজনেস আছে, অনেক ব্যবসা আছে, বাজারে যান, বাজারে গিয়ে রিজিকের তালাশ করুন। আবার সালাতের আজান দিয়েছে, মসজিদে চলে আসুন, আল্লাহকে স্মরণ করুন, আল্লাহকে ডাকুন, দেখেন আল্লাহ আপনার রিজিক দেবেই, বারাকা হবেই। বিশ্বাস করতে হবে আল্লাহর আয়াত কোরআনের উপরে, বিশ্বাস না করলে ঈমান থাকবে না। সম্মানিত মুসল্লি কিরাম, আমরা আল্লাহর উপরে বেশি বেশি তাওয়াক্কুল করব, বেশি বেশি ভরসা করব। দেখেন আল্লাহ পাক সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে বলছেন যে ফাইদা আযানতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখনই আপনি কোনো কাজের সিদ্ধান্ত নেবেন, যখনই কোনো কাজের একটা সিদ্ধান্ত নেবেন, কার উপরে ভরসা করবেন? আল্লাহর উপরে ভরসা করবেন। যে আমি এই কাজটি শুরু করছি, আল্লাহ এই কাজের মাধ্যমে যেন আমার বারাকা হয়, এই কাজের মাধ্যমে যেন আল্লাহ আমার বারাকা দেন। যে কোনো কাজের সিদ্ধান্ত নেবেন আল্লাহকে রাজি খুশি করার জন্যই কাজটি করবেন এবং তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে ডিপেন্ড করবেন, আল্লাহর উপরে ভরসা করবেন, তাহলে আপনার এই কাজটা সফলতা আসবে। সম্মানিত মুসল্লি কিরাম, তারপরে দেখুন যারা ঈমানদার ব্যক্তি, যারা মুমিন, যারা পরহেজগার, আল্লাহ ভীরু, তাদের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর উপরে ভরসা করে। আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, যারা আল্লাহর প্রতি ভরসা করে, তারা সর্ব অবস্থায় কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে। মুমিন সুখে দুঃখে কষ্টে সর্ব অবস্থায় তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে। মুমিনের যখন আনন্দ আসে সে আল্লাহর প্রশংসা করে, যখন কোনো বিপদ আপদ হয়, বিপদ চলে আসে, সে আল্লাহর উপরে সবর করে, ধৈর্য ধারণ করে যে আমার তাকদিরে এটাই ছিল, এর মাধ্যমে কি কল্যাণ আছে আপনি আমি জানি না। একটা ছোট্ট এক্সাম্পল দিই আপনাদের। দেখেন, হয়তোবা আপনার কোটি টাকার বিজনেস, একটা ফ্লাইট, ছোট্ট একটা ফ্লাইট, বিমানের ফ্লাইটে আপনি বাংলাদেশ থেকে যাবেন, আমেরিকায় যাবেন, একটা বিজনেস যেখানে অ্যাটেন্ড করলে আপনার কোটি কোটি টাকা লাভ হবে। আপনার ফ্লাইটটা হচ্ছে রাত 10টায়, কিন্তু আপনি খিল খেতে ট্রাফিক জ্যামে আটকে গিয়েছেন, এমন ট্রাফিক জ্যামে আটকে গিয়েছেন, দৌড়ে গিয়েও
আর ফ্লাইটটা ধরতে পারবেন না। তখন আপনি বিমানবন্দরের একেবারেই ফ্লাইটের আগ মুহূর্তে চলে গিয়েছেন, তখন বিমানের গেটটা বন্ধ হয়ে গিয়েছে। তখন আপনার কি মনে হবে বলেন? আপনার কি মনে হবে একটু বলেন, একটু কথা বলবেন। যে আপনার মনে হবে, ইস, কোটি টাকা লস হলো আমার। কোটি টাকা কি হলো? লস হয়ে গেল না? একটা মিটিংয়ে অ্যাটেন্ড করলে আমার 1 কোটি টাকা লাভ, কিন্তু বিমানটা না ধরার কারণে আমি 1 কোটি টাকা আমার লস। যখন বিমানবন্দর থেকে বের হচ্ছে মনটা খারাপ করে, হাতে আপনার অ্যান্ড্রয়েড সেটটা, এই অ্যান্ড্রয়েড সেট দিয়ে একটু অনলাইনে খবরের কাগজে ঢুকলেন, দেখলেন 8G বা 7887 বিমানটি কিছু দূর গিয়েই ক্রাশ করেছেন। কেউ বেঁচে নেই, এই ফ্লাইটের 100 জন যাত্রী সবাই ইন্তিকাল করেছেন। তখন আপনি কি মনে করবেন? তখন কি বলবেন? কিছুক্ষণ আগে আপনি কি বলছিলেন? যে 1 কোটি টাকা লস আমার। এখন বলছেন পৃথিবীতে মনে হয় আমি সবচাইতে বেশি ভাগ্যবান যে এই ফ্লাইটের 101 জন যাত্রীর মধ্যে আমি বেঁচে গিয়েছি। দেখেন আল্লাহ আপনাকে কিভাবে রিজিক দেবেন। আপনি যদি আল্লাহর উপরে ভরসা করেন, তাহলে আল্লাহ আপনাকে কিভাবে রিজিক দেবেন, কোনটার ভিতরে ক্ষতি আপনার লাভ আছে আপনার আমার জানা নেই। সম্মানিত মুসল্লি কিরাম, উদাহরণ দিয়ে আপনাকে বলছিলাম যে আপনার জন্য যেটা কল্যাণকর, আল্লাহ আপনার আমার জন্য সেটাই কি করেছেন? লিপিবদ্ধ করে রয়েছেন। এই জন্য মুমিন ব্যক্তি যারা, তারা সর্ব অবস্থায় তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে তারা ভরসা করে। দুঃখে বলেন, সুখে বলেন, যখন বিপদ পতিত হয় তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত মুসল্লি কিরাম, তাহলে আমি বলছিলাম যে বিশেষ করে দেখেন আল্লাহ পাক সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন মুমিনদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয়, যখন আল্লাহর নাম স্মরণ করা হয়, তখন তাদের অন্তরের ঈমানটা কি হয়ে যায়? বৃদ্ধি পায়। তাদের অন্তরে ঈমানের যে দাবি, ও তাদের অন্তরে ঈমানটা বৃদ্ধি পায়। এবং যখন তাদের সামনে আল্লাহর আয়াত যখন তেলাওয়াত করা হবে, তখন তাদের ঈমানটা কি পাবে? বৃদ্ধি পাবে। নিশ্চয় মুমিনরা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, নিশ্চয় মুমিনরা কার উপরে ভরসা করে? আল্লাহর উপরেই ভরসা করে। সম্মানিত মুসল্লি কিরাম, আপনাদের সামনে তাওয়াক্কুল আলাল্লাহর উপরে বিষয়ে যে বক্তব্য পেশ করছিলাম, দেখেন তাওয়াক্কুল আলাল্লাহর এক্সাম্পল দিতে গিয়ে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে একটি দৃষ্টান্ত পেশ করছেন। যে দৃষ্টান্ত একটা পাখির সাথে উপমা দিচ্ছেন। কার সঙ্গে? পাখির সঙ্গে একটা আমাদেরকে উপমা দিয়ে বলছেন। যে হাদিসটি তিরমিজিতে, ইবনে মাজাহ, মিশকাতের 5070 নম্বরে বর্ণিত হয়েছে। যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা যথার্থভাবে আল্লাহকে ভয় করো, যথার্থভাবে যদি তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে ভরসা করো, তাহলে আল্লাহ তোমাদেরকে এমনভাবে রিজিক প্রদান করবেন, যেমনভাবে কামা ইউরযাকুত তায়রু তাকদু খিমাসান, যেমনভাবে একটি পাখি সকালবেলা তার বাসা থেকে খালি পেটে বের হয়ে যায়। একটা পাখি কি হয় দেখবেন, ঘুম থেকে ফজরের নামাজের আগে পাখিরা যে শব্দ করে, তারা কি করে? তাদের বাসা থেকে, নিরে থেকে তারা কোথায় চলে যায়? আহারের সন্ধানে তারা কি যায়? বের হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াতারুহু বিতানান, এবং তারা সন্ধ্যা অবস্থায় পেট পরিপূর্ণ করে তারা বাসায় ফিরে আসে। সুবহানাল্লাহ বিহামদি। দেখেন পাখির কথা বলছেন। পাখি হচ্ছে আপনার আমার জন্য একটা মডেল, দৃষ্টান্ত। যে পাখিরা সকালবেলা, সে পাখি প্রতিদিন 30 দিন যতদিন বাঁচবে তার কি খাবার কি নেই, মজুদ করা নেই। যখন সকাল হয় তখন সে বের হয়ে যায় এবং সন্ধ্যা অবধি সে চলে আসে, একেবারে পেটটা পরিপূর্ণ করে তার বাসায় ফেরে। ঠিক আপনি আমি যদি তাওয়াক্কুল করি, আল্লাহর উপরে যদি ভরসা করি, দেখেন ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করে বসে থাকলে হবে না। একটা পাখির দৃষ্টান্ত দেখেন, পাখিও তো আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার বাসাতে বসে থাকতে পারত, কিন্তু পাখি কি করে?
তার জীবিকা নির্বাহ করার জন্য, তার পেটটাকে পরিপূর্ণ করার জন্য বাসা থেকে বের হয়। ঠিক অনুরূপভাবে আপনি আমি যদি এই পাখির মতো তাওয়াক্কুল আল্লাহর উপরে ভরসা করে আমরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, তাহলে আল্লাহ আপনাকে আমাকে এই পাখির মতো রিজিক প্রদান করবেন, যেটা আপনার আমার কল্পনাতেও নেই। সম্মানিত মুসল্লি কেরাম, আপনাদেরকে বলছিলাম যে আল্লাহর উপর ভরসা কিভাবে আপনাকে আমাকে করতে হবে। সম্মানিত মুসল্লি কেরাম, দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি তিরমিজির 2004 নম্বরে বর্ণিত হয়েছে, বিশেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন কোনো জানার প্রশ্ন থাকে সাহাবীদেরকে তারা বিভিন্নভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য আতাদরুনা শব্দটি ব্যবহার করে, যে আতাদরুনা, তোমরা কি জানো, এই সাহাবীরা তোমরা কি জানো আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ, জান্নাতে কোন জিনিসটি মানুষকে বেশি বেশি প্রবেশ করায়, তোমরা কি জিনিসটি জানো? অথবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর রাসূল, মানুষকে কোন জিনিসটি বেশি বেশি জান্নাতে প্রবেশ করায়? যে কাজটি করলে আমরা কোথায় যাব? জান্নাতে যাব। এমন কিছু আমলের কথা বলুন, এমন কিছু কাজের কথা বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত্তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আত্তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি অর্জন করতে হবে, ওয়া হুসনুল খুলুক, উত্তম চরিত্র। যে দুটা থেকে আমরা কি বিমুখ, যে দুইটাই আমাদের মধ্যে কি বিদ্যমান নয়, আমরা দুইটা থেকেই গাফেল, উদাসীন। আল্লাহ ভীতি তো আমাদের মধ্যে নেই। যদি আপনার আমার ভিতরে আল্লাহ ভীতি থাকতো, তাহলে আজকে আমাদের সমাজে এই অবস্থা হতো না। সম্মানিত মুসল্লি কেরাম, হুসনুল খুলুক, উত্তম চরিত্র এত যে জান্নাতে যাওয়ার একটা অন্যতম মাধ্যম। কিন্তু আজকে আপনি আমি মুসলিম ভাই, একজন মুসলিম অপর মুসলিমের সঙ্গে দেখা হলে সালাম তো দূরের কথা, তাকে দেখলে আমি সে যদি ডান দিকে যায় আমি বাম দিক দিয়ে চলে যাই, তাকে সালাম দেই না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আফশুস সালাম বাইনাকুম। আরে আমি কি তোমাদেরকে এমন একটি কথা বলবো না, এমন একটি বিষয়ের কথা বলবো না যে বিষয়টি বললে তোমাদের মধ্যে পরস্পরে ভালোবাসা বৃদ্ধি পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সালামের প্রচলন করো বেশি বেশি করে, একে অপরের প্রতি মহাব্বত হবে, বেশি বেশি করে সালাম বিনিময় করো। কিন্তু আমরা উল্টা, কোরআন এবং সুন্নাহ থেকে আমরা উল্টা পথে চলি। সম্মানিত মুসল্লি কেরাম, আপনার আমার উচিত হবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবারও জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুইলা আন আকসারি মা ইদখিলুন নাসান নার, কোন জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে প্রবেশ করায়? জান্নাতের বিষয়টা জানলাম, এবং এমন কোন বিষয় আছে যে বিষয়ে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ফাহামু ওয়াল ফারজ, মুখ এবং লজ্জাস্থান। দেখেন, পৃথিবীতে যত পাপ সংগঠিত হয় এই মুখ আর লজ্জাস্থান দ্বারা বেশি সংগঠিত হয়। সম্মানিত মুসল্লি কেরাম, একজন আদর্শ পুরুষ, আদর্শ নারীর যে চারটি গুণাবলী হাদিসে আমরা বুঝতে পারি, যে অবশ্যই তাকে আল্লাহ ভীতি অর্জন করতে হবে, 2 নম্বর তাকে সৎ চরিত্রবান হতে হবে, 3 নম্বর হচ্ছে তাকে লজ্জাস্থানের কি করতে হবে, মুখ দ্বারা তাকে কি করতে হবে, হেফাজত করতে হবে, মুখের হেফাজত, এই জবানের হেফাজত করতে হবে। এই জবান দ্বারা আপনি মানুষকে বিভিন্নভাবে কষ্ট দিয়ে থাকি আমরা। এই জবান দ্বারাই আপনি যখন অবসর সময় থাকবেন আল্লাহর তাসবিহ পাঠ করুন, আল্লাহর তিলাওয়াত করুন, সুবহানাল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন, আল্লাহু আকবার বলুন। ওইদিকে গেলে আরো বিষয়, আরো অনেক বিস্তারিত, আমার মেন বিষয় থেকে চলে যাব। তো বলছিলাম যে ফরজ, যে মুখ দ্বারা, দেখেন ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে পেশ করছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে তার অপর আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী সম্পর্কে একটু ছোট্ট মন্তব্য করেছিলেন, কাসির শব্দ, খাটো মন্তব্য করেছিলেন। যে আসিয়া, যে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর যে স্ত্রী আছে, একটু বলেছিলেন সে কি খাটো, কাসির। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে ধমক দিয়ে বলছেন, আয়েশা, তুমি যে কথাটি বলেছো, এই কথা যদি সাগরে নিক্ষেপ করা হয় তাহলে সাগরের পানি কি হয়ে যাবে? ঘোলা হয়ে যাবে। চিন্তা করুন, গীবত কত মারাত্মক।
সম্মানিত মুসল্লি کرام, তারপরে দেখেন আত-তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসার দৃষ্টান্ত দিতে গিয়ে বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালামের যে জীবনী আমরা পড়েছি, অধ্যয়ন করেছি, ইব্রাহিম আলাইহিস সালাম সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছেন যে নবী। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই তাওহীদের পক্ষে কথা বলেছিলেন, একেবারে রাষ্ট্রপক্ষের কাছে গিয়ে একেবারেই প্রধান রইসের কাছে গিয়ে, রাষ্ট্রপ্রধানের কাছে গিয়ে যখন তাওহীদের দাওয়াত দিচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাগুতের বিরুদ্ধে তিনি সংগ্রাম করছেন, একেবারে শেষ পর্যায়ে যখন রাষ্ট্রের নমরুদ যখন নিজেকে আল্লাহ বলে দাবি করছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন রাষ্ট্রপ্রধানের কাছে, গিয়ে তাকে তাওহীদের দাওয়াত দিলেন যে আপনি এক আল্লাহর ইবাদত করুন। তখন নমরুদ বলছে, এক আল্লাহ, সে আমি তো নিজেই আল্লাহ, কোন আল্লাহর ইবাদত করব? আস্তাগফিরুল্লাহ, তুবু ইলাই। বলছে, আরে ইব্রাহিম তোমার আল্লাহর বর্ণনা দাও। তখন বলছে, আমার আল্লাহ তো সে জীবিত এবং মৃত্যু দান করতে পারে। নমরুদ বলছে, আরে এটা কোনো ব্যাপার হলো? আমি নিজেই তো মানুষকে মারতে পারি এবং জীবন দান করতে পারি। কয়েদখানা থেকে দুইজন ব্যক্তি ধরে নিয়ে আসলেন, একজনকে মুক্তি দিয়ে দিলেন, আর একজনকে ফাঁসি দিয়ে দিলেন। বলছি, ইব্রাহিম এটা আমার কাছে খুব সহজ। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ওহী করলেন, ইব্রাহিম তুমি বলে দাও যে আমার রব সেই যে পূর্ব দিক থেকে সূর্য উদিত করে, পশ্চিম দিকে সূর্য অস্ত যায়। তো তুমি কেমন রব, তুমি এটার উল্টাটা করে দেখাও। বহিতাল্লাযী কাফের কি হয়ে গেলেন? হতভম্ব হয়ে গেলেন। এইবার আর টিকতে পারলেন না ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। বলছে, আগুন প্রজ্বলন করো, এই শয়তানকে ধরে নিয়ে যাও। আস্তাগফিরুল্লাহ, তুবু ইলাই। কি ভাষা ইউজ করছে জানেন এই নমরুদ? তখন আগুন প্রজ্বলন করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হবে, যে হাদিসটি সহিহুল বুখারীর 4563 নম্বরে বর্ণিত হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম আলাইহিস সালাম হিনা উলকিয়া ফিন নার। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হবে, এমতো অবস্থায় জিবরিল আমিন সাহায্য করার জন্য হাজির। বলছে, হে ইব্রাহিম তুমি আমাকে আদেশ করো, আমি তোমাকে হেফাজত করব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম জিবরিল আমিনের সাহায্য কি করলেন? নাকচ করে দিলেন। বলছে, আরে আমি সেই সত্তার ইবাদত করি যে সত্তা আমাকে সঠিক পথ প্রদর্শন করেছে। আমার রব তো অন্ধ নয়, আমার রব আমাকে হেফাজত করবে। আর তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে কত ভরসা থাকলে সামনে আগুন জ্বলছে, এমতো ইব্রাহিম জানেও না তার জন্য আগুন আরামদায়ক হয়ে যাবে। তখন ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হবে, এমতো অবস্থায় আল্লাহ পাক যখন নিক্ষেপ করা হবে, ঠিক ওই অবস্থায় আল্লাহ পাক সূরাতুল আম্বিয়ার 69 নম্বর আয়াতে বলে দিলেন, কুল্লা ইয়ানার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বলে দিচ্ছেন, এবার আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। চিন্তা করছেন আগুনে নিক্ষেপ, তাও জানে না। এবার আল্লাহ পাক ঘোষণা দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য আগুনটা বারদাও শব্দ, শীতল আরামদায়ক এয়ার কন্ডিশন। আল্লাহু আকবার। সম্মানিত মুসল্লি কিরাম, তাওয়াক্কুল আলাল্লাহ, দেখেন আল্লাহর প্রতি কত ভরসা। নবীদের দৃষ্টান্ত আমি পেশ করছিলাম আপনাদের সামনে। সম্মানিত মুসল্লি কিরাম, তারপরে দেখুন মুসা আলাইহিস সালামের দৃষ্টান্ত যদি আপনার সামনে পেশ করা যায়। আর তাওয়াক্কুল আলাল্লাহ, ফিরাউনের সঙ্গে যখন দেখলেন আর ফিরাউনের সঙ্গে আর তাকে কোনোভাবেই ম্যানেজ করা যাচ্ছে না, দাওয়াত দিয়েও কোনো কাজ হচ্ছে না, তখন মুসা আলাইহিস সালামের সৈন্যবাহিনী নিয়ে মুসা আলাইহিস সালাম চলছে, কিন্তু ফিরাউনের সেনাবাহিনীও ধাওয়া করছে তাদেরকে ধরার জন্য, একেবারেই ধরবে এমতো অবস্থায় মুসা আলাইহিস সালাম এবং তার সৈন্যবাহিনীগুলো মুসা আলাইহিস সালামের ডানে বামে পিছনে চারিদিকে ঘেরাও করেছে। ফিরাউনের সৈন্যবাহিনীগুলো একেবারে ঘেরাও করেছে। এখন মুসা আলাইহিস সালাম আর বাসার, আর সামনে তো সাগর, সামনে কি বিশাল সাগর, সাগরে ঝাঁপ দিলেই নির্ঘাত মৃত্যু, কোনো কুল কিনারা নেই।
সাগর। এবার মুসা আলাইহিস সালাম দেখেন কি তাওয়াক্কুল আল্লাহ, আল্লাহর উপরে ভরসা দেখুন, যেটা সূরাতু আশ-শুআরার 31 থেকে 63 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। আল্লাহ পাক বলছেন ফালাম্মা তারাল জামাআন, যখন দুইটি দল তারা উভয়ে যখন তারা মুখোমুখি হয়ে গেল, ফিরাউন এবং মুসা আলাইহিস সালামের সৈন্যবাহিনী এবং ফিরাউনের যে সৈন্যবাহিনীগুলো আছে, উভয় দল যখন দুইটি দল যখন তারা মুখোমুখি হয়ে গেলেন, তখন ক্বালা আসহাবু মুসা আলাইহিস সালামের যারা সঙ্গী সাথী তারা বলছে, হে মুসা ইন্না লামুদরাকুন, মুসা আমরা তো ধরা খেয়ে গেলাম, আমাদের আর আজকে বাঁচার কি নেই, সুযোগ নেই। কেননা সামনে সাগর, ডানে বামে পিছনে ফিরাউনের সৈন্যবাহিনী, আজকে আমাদের আর কি নেই, রক্ষা নেই, আমরা তো ধরা খেয়ে গেলাম, আমরা ফিরাউনের সৈন্যের হাতের কাছে ধরা পড়লাম। তখন আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, নিশ্চয় আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ বিহামদি। চিন্তা করছেন, বলছেন কখনো নয়, এটা হতেই পারে না, কোশ্চিন কালেও নয়, আমার রব আমার সাথে আছে, তিনি আমাকে ওসিরেই পথ দেখাবেন। সেই আল্লাহর প্রতি বিশ্বাস কত, তাওয়াক্কুল আলাল্লাহ থাকলে মুসা আলাইহিস সালাম তার সাথীদেরকে সান্ত্বনা দিচ্ছে। সম্মানিত মুসল্লি কিরাম, যখনই মুসা আলাইহিস সালাম আল্লাহকে স্মরণ করলেন, তাওয়াক্কুল করলেন, তখন আল্লাহ সঙ্গে সঙ্গে ওহী নাজিল করলেন, ফাআওহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহর, হে মুসা তোমার হাতে যে লাঠিটা আছে, এই লাঠিটা দ্বারা তুমি সাগরে আঘাত করো। দেখেন তাওয়াক্কুল, মুসা আলাইহিস সালাম আল্লাহ তো চাইলেই, ইচ্ছা করলেই সাগরের মধ্যে রাস্তা বা অটো তৈরি হয়ে যেত অটোমেটিক, কিন্তু আল্লাহ কি করলেন, মুসা আলাইহিস সালামকে বললেন আনিদরিব বিআসাকাল বাহর, হে মুসা তোমার হাতে যে লাঠিটা আছে, এই লাঠিটা দ্বারা তুমি সমুদ্রে আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে ফালাকা, অতঃপর বিদীর্ণ হয়ে গেলেন, কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, বিদীর্ণ হয়ে গেলেন সমুদ্র, প্রত্যেকটির অংশে একটি করে বিরাট পাহাড়ের আকারে রাস্তা হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম এবং তার সাথীরা পার হয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত মুসল্লি কিরাম, এটাই হচ্ছে তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করতে হবে এবং সেই অনুযায়ী প্রচেষ্টা করতে হবে। সম্মানিত মুসল্লি কিরাম, দেখুন ইউসুফ আলাইহিস সালামের দৃষ্টান্ত দেখুন। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। ইউসুফ আলাইহিস সালামের যে জুলেখা, তার সঙ্গে একজন নবীর সঙ্গে মানে তাকে প্রলোভন দেখিয়ে তার সঙ্গে খারাপ কাজ করার জন্য বিভিন্নভাবে পায়তারা করছিল। একেবারে শেষ পর্যায়ে যখন আর কোনো সুযোগ পাচ্ছে না, তখন জুলেখা তার নিজ কামরায়, একেবারে নিজ কক্ষে ইউসুফ আলাইহিস সালামকে ডেকে নিয়ে তালা লাগিয়ে দিলেন। দরজায় যতগুলো দরজা আছে একটি করে তালা লাগিয়ে দিলেন। এবার জুলেখা বলছে আজকে সময়, ইউসুফকে ফাঁসানোর একটা সময়। তখন ইউসুফ আলাইহিস সালাম, যে সূরা ইউসুফের 23 নম্বর আয়াত আল্লাহ পাক উল্লেখ করে বলছেন, তখন ইউসুফ আলাইহিস সালাম কি করলেন, এবার আল্লাহকে স্মরণ করলেন যে এখান থেকে যদি আল্লাহ আমাকে হেফাজত না করে তাহলে আজকে আমার বাঁচার কোনো উপায় নেই। নারী কেলেঙ্কারি সবচাইতে কি বড় কেলেঙ্কারি। সম্মানিত মুসল্লি কিরাম, ইউসুফ আলাইহিস সালাম এই বলে আল্লাহকে স্মরণ করে তিনি কি করলেন, দৌড় দিলেন। দেখেন তিনি তো জানতেন দরজাগুলো বন্ধ আছে এক এক করে, তাহলে আল্লাহ চাইলে তাকে উঠিয়ে নিয়ে যেতে পারতেন, কিন্তু না, প্রচেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে আপনাকে আমাকে, আল্লাহর উপর তাওয়াক্কুল থাকতে হবে এবং চেষ্টা করতে হবে। এক শ্রেণীর মানুষ আছে শুধু আল্লাহর উপরে তারা ভরসা করে কিন্তু কাজ করবে না, বলে যা আল্লাহ যেটা করে সেটাই হবে। চেষ্টা আপনাকে করতে হবে। এগুলো দৃষ্টান্ত আপনার সামনে পেশ করছিলাম, মানে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে। সম্মানিত মুসল্লি কিরাম, যে ইউসুফ আলাইহিস সালাম যখন এই দৌড় দিলেন, তখন যে আয়াত আল্লাহ পাক উল্লেখ করে বলছেন যে যখন ওয়াকালাত হাইতালাকা ওয়াকালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইফলিহু যালিমুন। সম্মানিত মুসল্লি কিরাম, যখন এই জুলেখা ডাকলেন,
দরজাগুলোকে বন্ধ করে দিয়ে তখন তিনি বললেন মাআদাল্লাহ, আল্লাহ আমাকে কি করবেন, হেফাজত করবেন। তখন আল্লাহ তাকে এই জালিমের হাত থেকে রক্ষা করলেন। সম্মানিত মুসল্লি কিরাম, যে আমি বলছিলাম বিষয় আরও অনেক ছিল, কিন্তু সময় দেখতেছি প্রায় শেষের দিকে, কিভাবে সময় চলে গেল আমি নিজেও বুঝতে পারছি না। সম্মানিত মুসল্লি কিরাম, তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা। দেখুন মারিয়াম আলাইহিস সালামে আপনি জানেন যে ঈসা আলাইহিস সালামের মাতা মারিয়াম, তেনার যে দৃষ্টান্ত, যখন জিবরিল আমিন মানুষের আকৃতি ধারণ করে তার নিকটে আসলেন, তখন সে আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে কি চাইলেন, আশ্রয় চাইলেন, যে ক্বালাত ইন্নী আউযু বিরহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা, বলছে তুমি যদি, আমি সেই দয়াময় রহমানের নিকটে আশ্রয় চাই যে তুমি যদি পরহেজগার হয়ে থাকো তাহলে তুমি আমার গায়ে হাত দিবে না। জিবরিল আমিনকে বলছেন মারিয়াম। সম্মানিত মুসল্লি কিরাম, আল্লাহ তাকেও কি করেছিলেন, হেফাজত করেছিলেন। ঠিক অনুরূপভাবে যদি আপনাদের সামনে আরও দৃষ্টান্ত, পরিশেষে সময় যেহেতু প্রায় শেষ, মনে হয় খুতবা 1:30 মনে হয় শেষ হয়, তো সম্মানিত মুসল্লি কিরাম, পরিশেষে বিশ্ব মানবতার মুক্তির দূত এই দৃষ্টান্ত পেশ করছি। আপনি জানেন যে পৃথিবীতে সবচাইতে কোন ব্যক্তি আল্লাহর উপরে বেশি তাওয়াক্কুল করেছিলেন? কোন ব্যক্তি বলেন? সবচাইতে বেশি তাওয়াক্কুল করেছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর উপরে তিনি বেশি তাওয়াক্কুল করেছিলেন, আল্লাহর উপরে তিনি বেশি ভরসা করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার সময়, ঠিক আল্লাহ পাকের যখন নির্দেশ চলে আসলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আপনাকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দেরি না করে ঠিক দুপুরেই তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তুতি থাকতে বললেন যে আবু বকর, আজকে রাতেই আমরা কি করব, হিজরতের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুতি গ্রহণ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হিজরত করার জন্য। দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারতেন যে আল্লাহ তাকে তো হেফাজত করবেন, কিন্তু তিনি না, চেষ্টা করছেন আল্লাহর কাফেরদের হাত থেকে, কুরাইশদের হাত থেকে বাঁচার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেষ্টা করেছেন, তিনি রাতের বেলায় হিজরতের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। ঠিক কয়েকদিন হেরা গুহায়, যে গারে সাওর, হেরা গুহা নয়, গারে সাওর পর্বতে যখন তারা দুইজন এই আশ্রয় নিলেন, যেটা সূরা তাওবার 40 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করে বলছেন, যে আমি শুধু অনুবাদ করে যাচ্ছি, সময় সংক্ষেপ, যে আল্লাহ পাক বলছেন যদি তারা আপনাকে সাহায্য না করে তবে আল্লাহর সাহায্য আপনার সঙ্গে রয়েছে। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে তিনি সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি চিন্তিত হবেন না, নিশ্চয়ই আল্লাহর সাহায্য, আল্লাহর সাকিনা আপনার জন্য রয়েছে। আল্লাহ পাক এমন সেনাবাহিনী দ্বারা সাহায্য করলেন যেটা কেউ দেখেনি। সম্মানিত মুসল্লি কিরাম, সহিহুল বুখারীর একেবারেই 3453 নম্বর যে হাদিসটি বর্ণিত হয়েছে, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনি বলছেন কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আনা ফিল গারি, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম যখন আমি হেরা গুহায়, গারে সাওর পর্বতে ছিলাম। হেরা গুহা হচ্ছে কোরআন নাযিলার গারে সাওর পর্বত, হচ্ছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় নিয়েছিলেন হিজরতের সময়। বলছে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গারে সাওর পর্বতে ছিলাম, তো আন্না আহাদুহুম নাযারা তাহতা কদামাইহি, আমি দেখলাম যে কুরাইশদের কেউ যদি তাদের পায়ের নিচের দিকে তাকায় তাহলে আমাদের দুইজনকে দেখতে পাবে। আমি দেখলাম যে কুরাইশদের মধ্যে কেউ যদি তাহতাল কদামাইহি লা আবসারানা ফাকালা মা যন্নুকা ইয়া আবা বকরি বিইসনাইনি আল্লাহু সালিসুহুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিচলিত হলেন, ভয় পেলেন, তখন বলছেন হে আবু বকর, তুমি কি মনে করছো এখানে আমরা দুইজন অবস্থান করছি? না, আল্লাহু সালিসুহুমা, তৃতীয় জন যে আছে সেটা হচ্ছে আমাদের আল্লাহ। আল্লাহর সাহায্য আমাদের এখানে অবতীর্ণ হবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন।
সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের সাহায্য চলে আসলেন। তারাও এমনভাবে সাহায্য করছেন যেটা কেউ দেখেন। তাদের দৃষ্টি নিচে ফিরাতেই পারেনি, নিচে তাহতাল কদমাই। আবু বকর বলছেন তারা পায়ের নিচের দিকে তাকান। এটা পাহাড়, তো পাহাড়ের ওপরে নিচে একটা ছোট্ট, আমি ওঠার সৌভাগ্য হয়েছিল আলহামদুলিল্লাহ দেখার। তো নিচের দিকে তাকালেই দেখা যাবে হ্যাঁ দুইজন মানুষ এখানে বসে আছে, দেখা যাবে। কিন্তু আল্লাহ তাদের দৃষ্টিশক্তি নিচে করেইনি। সম্মানিত মুসল্লি কিরাম, জুমার খুতবার যেহেতু সময় কম আর বিষয়টা খুব গভীর, আর তাওয়াক্কুল আলাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে ৭০,০০০ লোক বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। তার মধ্যে যারা তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে যারা ভরসা করে, ঝাড় ফুঁকে যারা বিশ্বাসী নয়, অশুভ কাজে যারা কি নয় বিশ্বাসী নয়, তাবিজ যারা লটকাবে না, যারা অশুভ কাজে বিশ্বাসী নয়, পাখি উড়িয়ে যারা ভাগ্য গণনা করা, বিভিন্ন জুয়া খেলা, এইগুলোর সঙ্গে যারা জড়িত থাকবে না, এবং যারা তাওয়াক্কুল আলাল্লাহ, যারা আল্লাহর উপরে ভরসা করবে, এই কয়েক শ্রেণীর লোক আল্লাহ পাক তাদেরকে বিনা হিসেবে জান্নাতে দেবেন। সুবহানাল্লাহ বিহামদি। আরও বিষয় অনেক ছিল সম্মানিত মুসল্লি কিরাম। পরিশেষে জুমার খুতবার শেষে আমি আপনাদেরকে বলতে চাই, আমি জুমার খুতবা দীর্ঘায়িত করতে চাই না, যেহেতু আরও আগেই আমাদের জুমার খুতবা শেষ করার কথা ছিল। কিন্তু আজকে আমরা আউয়াল ওয়াক্তে সালাহ, পৃথিবীর সবচাইতে উত্তম আমল কি জানেন? সবচাইতে উত্তম আমল হচ্ছে আউয়াল ওয়াক্তে সালাহ আদায় করা। এটা আপনাকে বুঝতে হবে। আপনি বাজার আছে, হাট আছে, আজকে শুক্রবারের দিন, আপনি বিভিন্ন কাজ থাকতে পারে, তো আপনি যদি আউয়াল ওয়াক্তে সালাহ আদায় করেন, চেষ্টা করেন জুমার আগে আসার। আজকে জুমার খুতবার কি বিষয়, যারা পিছনে আসছেন, দেরিতে আসছেন, তারা কিন্তু বুঝতে পারছেন না ইমাম কি বলছে আর আপনি কি বুঝছেন। আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় ছিল আর তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর ওপরে ভরসা। আপনাকে আল্লাহর ওপরে ভরসা করতে হবে, তার সঙ্গে আপনাকে কি করতে হবে, কাজের চেষ্টা করতে হবে। দেখেন নবী রাসূল আম্বিয়াগণেও আল্লাহর উপরে তারা তাওয়াক্কুল ছিল, তারাও আল্লাহর উপরে ভরসা করেছেন, চেষ্টা করেছেন, কাজ করেছেন। ঠিক আপনাকেও আল্লাহর উপরে ভরসা থাকতে হবে এবং তাওয়াক্কুল থাকতে হবে, আপনাকে সেই অনুযায়ী প্রচেষ্টা করতে হবে। আজকে যদি আপনার নিয়ত থাকতো যে আমি আজকে আগেই জুমার খুতবায় চলে যাব, তাহলে আপনি আজকে আগেই চলে আসতেন। কিন্তু আপনি সেই নিয়তি ছিল না ইমাম সাহেব কখন আজান দেবে তারপরে আমরা জুমার খুতবায় যাব, যে খতিব সাহেব কখন আজান দেবে বা মুয়াজ্জিম সাহেব কখন আজান দেবে তারপরে আমরা যাব। জি না, এটা করবেন না। আপনারা অবশ্যই চেষ্টা করবেন অন্তত জুমার আজানের আগেই, খুতবার আগে আসার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লি কিরাম, পরিশেষে এখানে মহিলা জামাত হয়, মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ একটি নাসিহা করেই আমি আমার জুমার খুতবা শেষ করছি। যে বিশেষ করে যে হাদিসটি আহমদ এবং মিশকাতে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মহিলা যদি 4টা কাজ করে, কয়টা কাজ বলছি? 4টা কাজ করে, তাহলে সে জান্নাতের যে কোনো দরজাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বিহামদি। তার ভিতরে 1 নম্বর হচ্ছে ইজা সাল্লাত মারআতু খামসাহা, সে যদি দৈনন্দিন 5 ওয়াক্ত সালাহ আদায় করে। আর 2 নম্বর হচ্ছে ওয়াসামাত শাহরাহা, সে যদি রমজান মাসের সিয়াম পালন করে। 3 নম্বর ওয়াহাফিজাত ফারাজাহা, সে যদি তার লজ্জাস্থানের হেফাজত করে। আর 4 নম্বর হচ্ছে ওয়াতাআত যাওজাহা, সে যদি তার স্বামীর কি করে, আনুগত্য করে। মহিলাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, মা বোনদেরকে বলবো আপনি এই 4টি কাজ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। তো এই 4টি কাজ করুন। আবারও বলছি, 1 নম্বর হচ্ছে ফরজ সালাহগুলো আদায় করুন। 2 নম্বর হচ্ছে রমজান মাসের সিয়াম পালন করুন। 4 নম্বর হচ্ছে আপনার লজ্জাস্থানের হেফাজত করুন। 4 নম্বর হচ্ছে স্বামীর আনুগত্য করুন। দেখবেন স্বামীর আনুগত্য করুন, তাহলে আপনার জন্য জান্নাত যাওয়াটা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। সম্মানিত মুসল্লি কিরাম, আসুন আল্লাহ পাক আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই পরিশেষে এই বলে আজকে আমি আমার জুমার খুতবা এখানেই শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।